ভাই বলছে যে আমার কেউ ফটো তুলে দিইনি, ঠিক আছে? তো আমরা এবার নিয়ত করেছি যে আমরা যে কজন আছি 8 জনা 9 জনা যে কজন আছে সবাই মিলে সব ফোন থেকে ফটো তুলবো 10টা করে। সো এভরিওয়ান, আমাদের মানে মোস্ট নাম্বার 1 বলা যায় মোটামুটি। সো এভরিওয়ান, তো গাইস ফাইনালি তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। তো কালকে সামনের ভাই আমার কাছে কল করে বলছে যে কালকে একটা ছোটোখাটো মিট আপ আছে, তুমি কি আসতে পারবে? আমি বললাম হ্যাঁ, কালকে আমি ফ্রি আছি, আমি আসতে পারবো। সো অলি ভাই আরও অনেক ক্রিয়েটর থাকবে, আমিনুর স্কেটিং থাকবে। সো চলো যাওয়া যাক। এখন যেতে হবে স্টেশনে, তারপরে ওখান থেকে যেতে হবে দমদম জংশন। সো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি ট্রেন চলে এসছে, তো চলো। তো ফাইনালি এখন এসে পড়েছি, আর শানুর ভাই ওখানে আছে। চলো শানুর ভাই এসে ভালো আছো? ভালো আছি। তুই এখানে কি করছিস? তুমি তো আসতে বললি। আমি তো আসতে বলিনি, তোকে বারণ করলাম তো যে আসতে হবে না। হ্যাঁ, তুমি তো এত দূর থেকে তোকে একা একা আসতে আমি তো বারণ করলাম যে আসতে হবে না তোকে। কি আসবি করতে? আমি তো বলেছিলাম, তো একা একা তো আসতে বলিনি। তুই একা একা এসছিস, এই রাত্রে তুই বাড়ি যাবি আবার। अरे कहना क्या चाहते हो? তো গাইস স্প্যাং হচ্ছিল তোমাদের জন্য, পুরো ভিডিওটা তো দেখো না, এবার পুরো ভিডিওটা দেখলে তো। তো গাইস ভিক্টোরিয়াতে এসেই দেখি অলি ভাই গার্লফ্রেন্ড ফটোতে ব্যস্ত, আর আমরা তো ব্লগ শ্যুট করছিলাম। অলি ভাই মানে ফরেনারদের সাথে রিলস বানাবে বলে আর কি কথা বলছিল। সো অলি ভাই এখানে রিলস বানাচ্ছিল, আর আমিনুর স্কেটিং ওদিকে স্কেটিং করছিল, আর ও সামনের দিকে আরও অনেক ক্রিয়েটর এসেছিলো। এত ক্রিয়েটরের মাঝে যে ব্লগ করতেই পারছিলাম না, তাও তোমাদের জন্য করলাম। সো শিখিয়ে দিচ্ছিল অলি ভাই ওদেরকে। তো ভাই দেখতে পাচ্ছ আমিনুর ভাই স্কেটিং করছে, উফ জাস্ট ওয়াও। আর এদিকে অলি ভাই দেখো গাইস রিলস বানিয়ে তো ঘুরিয়ে দিচ্ছে। আর একটু ফাঁকা করো। আর অলি ভাই ওখানে বসে আছে। অলি ভাই কি করছো? বসে বসে আসো ব্লগ করি। তো মানে অলি ভাই টলি ভাই সবার আর কি কষ্ট হয়ে গিয়েছে, এই কারণে দেখতেই পাচ্ছ সব বসে কি করছে। আমিনুর স্কেটিং ভাই মানে ভিডিও শ্যুট করেই যাচ্ছে। সো দেখতে থাকো। আর রাকিব রাকিব কি ভালো লাগছে তো? ভাই 2-3 ঘন্টা ঘোরা হয়ে গেল, ঘোরাঘুরি করে এই জায়গাটায় এসে আমরা বসলাম। তো কে কে এসছে তোমাদের কাছে দেখাই। এই যে তোমার নাম কি? রফিকুল ভাই এসছে। তোমার বাড়ি? বারাসাত আমডাঙ্গাতে বাড়ি। এই যে এই একটা ভাই, আর এই যে হচ্ছে ফুটো মস্তান কাজল। দাদা আমি খুব ভিখারি, একটু কিছু খেতে দাও। আমি সানু ব্লগ সানু এসছে। আর এটা হ্যাঁ আর এইটা কি তোমার কি চ্যানেল আছে? আমার চ্যানেল হানি রাকিব। এখানে হচ্ছে এই যে আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে? এটা হচ্ছে, আর এই হচ্ছে পোস্ট দিচ্ছে এখন। মানে কি পোস্ট দিচ্ছে জানো? তোমাদের দেখাচ্ছি, জানো একটু পোস্টটা দেখাও তো যেটা দিলে।
পোজ দাও আরে পয়সা দাও না একবার, দেখি দেখি দেখি। মানে হ্যাঁ মানে এরকম ভাবে পোজ দিচ্ছে, মানে এটা থাম্বনেল হবে। আজকে ভিডিও আপলোড হবে না কালকে? কালকে কালকে সকাল 10টায়। আজকে কালকে সকাল 10টা না, কালকে বিকেলে। আমরা সকালে আপলোড করব। কালকে বিকেল বেলা ভিডিও আসছে একটা খুবই সুন্দর ভিডিও, আর স্যাড ভিডিও আসছে, ওই জন্য স্যাড ভিডিওর জন্য না ইন্টারেস্টিং আছে, জাস্ট এটা স্ট্রাইক করেছে তার জন্য একটু রিঅ্যাক্ট স্যাড থাকবে। ও যাই হোক, আমার জানা মানে ছিল না। ইন্টারেস্টিংও থাকবে স্যাডও থাকবে, মানে সবকিছু মিক্স করে থাকবে। সবকিছু মিক্স থাকবে, ওই জন্য ফটোটা নিচ্ছিল। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে, বিগ। আর এর ভাইয়ের এখন সেট আপ করা হয়ে গেছে। ক্যামেরাম্যান থেকে মানে পোস্টে একটু উঁচু পোস্টে যাচ্ছে, এখন বিগ মানে এডিটর হতে চলেছে। যাই হোক, ব্যাপার হচ্ছে সেটা না, ব্যাপার এখানে গাইস আমি এতক্ষণ আসার মধ্যে আমি মনে হয় 2টো ফটো তুলেছি। হ্যাঁ। আর এনাদের ফটো তুলে ভিডিও করে এটা ওটা করে মানে শেষ। আচ্ছা ভাই, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ, ক্যামেরাম্যানের কাজ কি? ফটো তোলা, ভিডিও করা। মানুষের একটা শখ তাহলে থাকে ভুলটা, তো। হ্যাঁ? এক মিনিট, মানুষের একটা শখ থাকে তো। সবাই মিলে সবাইকার ফোন দিয়ে তা ফটো আমি তুলবো, যত যত ইচ্ছা ওর ফটো তুলবো আজকে। তুলো। তো ভাই বলছে যে আমার কেউ ফটো তুলে দিইনি, ঠিক আছে? তো আমরা এবার নিয়ত করেছি যে আমরা যে কজন আছি, 8 জনা 9 জনা যে কজন আছি, সবাই মিলে সব ফোন থেকে ওর ফটো তুলবো 10টা করে। এই দাঁড়াও, ফটো সো এভরিওয়ান, আমাদের মানে মোস্ট নাম্বার 1 বলা যায় মোটামুটি। সো এভরিওয়ান, মেহরাবুলকে সবাই মিলে ফটো তুলছে। ও বলেছে যে আমার আর ফটোর অভাব নেই, হয়ে গেছে, সব মিলে গেছে। আমরা কিন্তু সবাই মিলে ওর কিন্তু ফটো তুলে দিয়েছি 5টা 6টা করে। ও কিন্তু আর বলতে পারবে না যে আমার ফটো তুলে দিইনি, ঠিক আছে? আমাদের টিমে থাকলে কেউ দুঃখের মধ্যে থাকবে না, না খেতে পেলেও চলবে, কিন্তু দুঃখতে কেউ থাকবে না। কালকে রাত্রে অলিদা ফোন করে বলেছে আজকে এসো, হ্যাঁ। খেতে দেবো, বিরিয়ানি খাতে দেবো দুপুরবেলা। দুপুরবেলা কটায়? 12টা 1টার মধ্যে আসতে। এখন কটা বাজে? এখন কটা বাজে দেখি? 4:26। 4:26। তুই কি বলতে চাইছিস? আমি বিরিয়ানি এই! আমি বিরিয়ানি খাবো বলে সেই কালকের থেকে আমি খাইনি, কাল রাত্রিবেলা খেতে গিয়ে পর্যন্ত খাইনি। আর এখন আজকে 4:26, 4:30 বাজে, এখনো খেতে দেয়নি। সো এখানে যে বিরিয়ানি গুলো পাওয়া যায় এখানে সব হালাল নেই, ঠিক আছে? ওটি হালাল আলু ছাড়া, বিরিয়ানি তো খাওয়া যায়। হালাল ছাড়া হালাল ছাড়া আলু বিরিয়ানি তুমি খেয়ে নেবে এক দোকানে? আমি বলবো এখন যে শিয়ালদা যে বসে, কি ওনার নাম? পরোটা, হ্যাঁ, ওই রাজুদার পরোটা সকাল 10টা অবধি। সকাল 10টা সকাল 10টায় অবধি? ফিনিশ, সকাল 10টায়, সকাল 10টায় ফিনিশ। মানে ফজরের নামাজ পড়ে যেতে হবে। ওই স্টেশনে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে তবে নামাজ খেতে খেতে হবে। তো চলো, আজকে কিন্তু খুবই মজা হচ্ছে তো? তারপরে গাইস সবাই ভিডিও করছিল আর আমি ভাবছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকবো। আমি, কাজল আর শাহানুর ভাই 3 জনা যাচ্ছিলাম। সো চলো যাওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। ফাইনালি গাইস ভিতরে ঢুকবো, তো দেখতে থাকো। আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমি কিন্তু ব্লগ শুট করি না এই কারণে। তো চলো, দারুণ ক্রেজি রিয়াকশন হবে আজকে। তো চলো যাওয়া যাক। সো দেখতে পাচ্ছ কাজল আর শাহানুর ভাই এদিকে মানে ভিডিও করছে, আর এদিকে রাকিব, কি তো চ্যানেলের নাম কি? ফানি রাকিব এখন যাচ্ছে। সো চলো। যাই বলো গাইস, উপরে গিয়ে কিন্তু দারুণ মজা হলো। আর সবাই ব্লগ করছে এখানে, আর রাতে তো মানে কোয়ালিটি ভালো দিচ্ছে না। আর কাজলদা এখানে আছে। চলে যাওয়ার আগে তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও।
যাই বলো না কেন তোমরা, ভিক্টোরিয়াতে এসে অনেক অনেক মজা করলাম, অনেক অনেক ক্রিয়েটর এসেছিল, এই কারণে ভালো করে ভিডিও করতে পারলাম না, এই কারণে অনেক অনেক সরি। সো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আশা করব অনেক অনেক সুন্দর হবে, সুন্দর করে নেক্সট ব্লগ আবার আসবে।